জানাচ্ছি লালমনিরহাটের পশ্চিম দোলজোর যে দাখিল মাদ্রাসা আছে তার সামন থেকে ঠিক মাদ্রাসা প্রাঙ্গণ থেকে প্রাচীন থেকে একটু দূরে একটি দোকানের সামন থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি মহসিন ইসলাম শাওন। দর্শক, আজকে একটা হৃদয় বিতরক বা দুর্বৃত্তদের হামলা যে মাদ্রাসার প্রধান আহত হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন সে জায়গা থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা যেটি এই জায়গায় এসে জানতে পেরেছি যে বিগত সরকারের সময় এই মাদ্রাসায় চাকরির নেওয়ার কথা বলে যে সাবেক যে চেয়ারম্যান ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের যে ব্যক্তি ছিলেন আলম, তার কাছে এখানকার যে দোকানটি আছে রিয়াজ নাম, তিনি কিন্তু টাকা দিয়েছিলেন এবং সেই টাকার দায়ভার এখন আলম যেহেতু পলাতক অবস্থায় আছেন, গা ঢাকা দেওয়া অবস্থায় আছেন, সেই টাকার দায়ভার চাপিয়ে দিয়েছেন যে পূর্ব দোলজোর দাখিল মাদ্রাসার যে সুপার আছেন তাজুল ইসলাম, তার কাছে কিন্তু চাপিয়ে দিয়েছেন এবং নানা সময় তাকে চাপ দেওয়া হয় টাকার জন্য এবং তিনি বলেছেন যে টাকা যেহেতু আমি নেইনি, এই টাকা আমি কিভাবে দেবো, যে নিয়েছে তার কাছে নেওয়ার জন্য। এবং সেই বিষয় নিয়ে কিন্তু আজকে যখন তিনি মাদ্রাসায় তার সরকারি কাজে এবং তার যে রাষ্ট্রীয় কাজে যিনি প্রতিষ্ঠানে এসেছিলেন এবং প্রতিষ্ঠান থেকে বাহিরে যখন এসেছিলেন, ঠিক সেই সময়ে তাকে সুকৌশলে দোকানে ডেকে নিয়ে গেছে এবং সেখানে লাঞ্ছিত করেছে স্থানীয় মানুষ এবং বাজারের সামনেই কিন্তু লাঞ্ছিত করেছে এবং তার যে বর্তমান পোশাক পরিধান, একটি মাদ্রাসার প্রধান তাকে যেভাবে লাঞ্ছিত করেছে এবং সমাজের মানুষরা বলছে। আমরা একটু জানতে চাই কি হয়েছিল আপনার সঙ্গে। আমাকে তো বললাম যে আমাকে ওখান থেকে টানিয়া দোকানের ভেতর ডাকে নিয়ে যায়, দোকানের ভেতর ঢুকাইয়া আমাকে কিল ঘুষি মারে এবং এই পাঞ্জাবির অবস্থা তো দেখতে পাচ্ছেন, পাঞ্জাবি ছেড়ে দেয়। বিগত সরকার আওয়ামী লীগের টাইমে আলম চেয়ারম্যানকে টাকা দিয়া, আলম চেয়ারম্যান এখন পলাতক না থাকার কারণে এখন আমার কাছে ধরছে আমাকে টাকা দিতেই হবে, আমাকে টাকা দিতে হবে। আজকে এমন না, আমি টাকা নেই আলম চেয়ারম্যানকে দিছে। আলম চেয়ারম্যানের ওপর সকলেই জানে, আদিতমারি থানাবাসী জানে যে আলম চেয়ারম্যানের ওপর ক্ষমতা কারও নাই। আলম চেয়ারম্যানের ওপর আমার কথা বলার একটার অধিকার নাই, একটা কাজ করার ক্ষমতা ছিল না। এসেছিলেন কোথায় এসেছিলেন, মানে বাজারে কি প্রতিষ্ঠানে এসেছিলেন? না, আমি প্রতিষ্ঠানে আসছি, আমি সকাল 10টার আগেই প্রতিষ্ঠানে অ্যাটেন্ড করি। এখন পর্যন্ত প্রতিষ্ঠানের তো সময়সীমা শেষ হয়নি। আমি ছুটি দেয়নি, এখনো প্রতিষ্ঠান আছে, চলমানেই আছে। এখন আমাকে টানি নিয়ে যায় ওইখানে অফাস কথাবার্তা, আমার কি আর বলি, যে ভাষাগুলো বলছে আমার মুখে ওই ভাষাগুলো আসতেছে না। আমাকে চামড়া ছিঁড়ি ফেলবে, গাছে লটকাবে, ইয়ে করবে, অনেক কিছু করবে। এই যে রিয়াজ দোকান, কিসের দোকান এটা? এটা যে হার্ডওয়ার্কের দোকান। কি চান এখন আপনি? আমি চাই আমার এই যে আমাকে যে অপদস্থ করলো, আমার উপর যে নির্যাতন করলো, এটার আমি ন্যায় বিচার চাই। পুলিশকে ফোন দিয়েছেন? পুলিশকে ফোন দিছে, আমার শিক্ষক দিছে। আমি মোবাইল করতে ধরছিলাম, এই অবস্থায় আমার মোবাইলটাও কাড়ি নিতে ধরছিল, আমি ওই অবস্থায় পকেটে রাখছি, আর মোবাইল করতে পারি নাই। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় মানুষ এবং আশপাশের যে শিক্ষকরা ছিল তাদের প্রধান বা এই মাদ্রাসার যিনি প্রধান, সেই প্রধান যে লাঞ্ছিত হয়েছে, কি হয়েছিল? আপনি কি দেখেছেন তাকে লাঞ্ছিত করা? না, আমি আসিয়া দেখছি লাঞ্ছিত করা হয়েছে তেনাকে। এবং এই অবস্থায় আমি রিয়াজকে বললাম, স্থানীয় অঞ্চলের রিয়াজকে বললাম যে বাবা কি হয়েছে বিষয়টা দেখি। কয় না, আমি এখান থেকে টাকা ছাড়া নিয়ে যেতে দেবো না। যখন এরকম অবস্থা, তখন নিরুপায় হয়, তখন আমি ইউনো স্যারকে জানাই বিষয়টা। যেহেতু ইউনো স্যার এই প্রতিষ্ঠানের সভাপতি এবং এসআই রুহুল আমিন, এসআই আব্দুল লতিফ থানাকে অবগত করেই। এই যে টাকার বিষয়টা আপনি কি জানেন? না, ইনি নেয় নেই টাকা, এই বিষয়ে আমরা আননোন, জানি না। চাকরি দেওয়ার বিষয়ে কি টাকা দিয়েছিল? চাকরি দেওয়ার বিষয়ে টাকা দিয়েছিল, সেটা সভাপতির সঙ্গেই ওনাদের তৎকালীন সভাপতি জনাব রফিকুল আলম সাহেবের সঙ্গে। আওয়ামী লীগের? জি, আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, থানা সেক্রেটারি। আমরা একটু কথা বলতে চাই, আপনি তো সময় ছিলেন। জি। লাঞ্ছিত কিভাবে কি করলে? লাঞ্ছিত তো ওনাকে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তারপরে উপর পাশে পা লটকে ছিলাবে এগুলো কথা বলা হয়েছে। এক পয়সায় এভাবে ধরে দোকানের ভিতরে ঢুকে তাকে একেবারে কুল ঘুষি মারে পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হলো। নিরাপত্তাহীনতায় কি আপনারা ভুগতেছেন? জি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনারা সব শিক্ষকই আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা একটু স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই এখানে কি ঘটনা ঘটেছে? ওই শিক্ষক সাহেব, আমি এই দোকানে বসেছিলাম, চাংরার দোকানটা খোলা ছিল, উনি পান খাওয়ার জন্য আসছে। একটু ভাই সবারই শুনবো, বলেন। পান খাওয়ার জন্য আসছে উনি, হুজুর ওই দোকান থেকে একটা পান খাইছে। যাওয়ার পথে
ছেলেটার নাম রুবেল। তো উনি ওনাকে বলছে, স্যার আমার আজ টাকাটা যে দিয়েছিলাম, আমার আজকে টাকাটা দিয়ে যান। তখন উনি বলছে যে কিসের টাকা? ওই চাকরির ব্যাপারে মাদ্রাসা যে টাকাটা দিয়েছিল সেই টাকা। তখন উনি বলছে, না আমার তো টাকা দাও নাই, টাকা দিয়েছ তোমরা আলম চেয়ারম্যানের কাছে। তখন ছেলেটা বলছে যে আপনি এখানে বসেন। ফার্স্টে কিন্তু ওনাকে বসে, উনি বসতে চায় না আর কি। তারপরে আর কি ইয়ে করে বসাই, পরে ওনাকে ওই বলে যে আপনি বসবেন না, তাহলে আপনি মানে ওই ঘরের ভিতরে উঠাইতেছিল আর কি। মারামারি হয়েছে? মারামারি হয় না, এখন একজনকে ধরতে গেলে কাপড়টা সিরিয়াস। আমি কিন্তু ওখানে স্টিল বসা, পাঞ্জাবি ধরাধরিতে ছিঁড়ে গেছে। এই পর্যন্ত আমি দেখছি। তাছাড়া ওনার গায়ে কিন্তু মানে হাতাহাতি করেন, মারামারি করেন। মানে নিয়ে গেছিল দোকানে? হ্যাঁ, না এখানে আসলে এখানে বসার জন্য চেয়ারও ওনাকে এনে দিয়েছে যে আপনি বসেন, টাকা না দিয়ে আপনি যেতে পারবেন না। তবে এই টাকার সম্পর্কে আরো কয়েকবার এই এলাকায় কিন্তু সালিশ ব্যবস্থা হয়েছে, ওনার কাছে টাকা পায়, অনেক জিম্মজামিনও হয়ে গেছে মানুষে। কিন্তু আজকে হঠাৎ করে উনি বলতেছে আমার টাকা দেন। আগে কিন্তু এই কথাটা বলে নাই। আপনারাও জানেন টাকার বিষয়ে? এটা কথা বলে নাই। টাকার বিষয়ে জানেন? স্থানীয় মানুষজন বলছে যে চাকরির নিয়োগের সময় তৎকালীন সভাপতির মাধ্যমেই কিন্তু টাকা লেনদেনের বিষয় হয়েছে, এবং যেহেতু বর্তমান আওয়ামী লীগের ওই নেতা গা ঢাকা দিয়েছে, তারপরে যেহেতু সুপার ছিল এবং সেই সুপারকেই কিন্তু বাজারে যখন তিনি আসে সেখান থেকেই কিন্তু ডেকে নিয়ে গিয়ে দোকানে বসিয়েছে এবং সেই জায়গায় বসতে বলেছে এবং জোরপূর্বক বলেছেন যে টাকা দিয়ে যেতে হবে। এবং সে সময়ে তার কিন্তু গায়ের যে পাঞ্জাবি যে পোশাক ছিঁড়ে গিয়েছে এবং লাঞ্ছিত হওয়ার মতো ঘটনা হয়েছে। এবং যিনি ভুক্তভোগী আছেন তিনি বলেছেন যে পুলিশ প্রশাসনকে ফোন দিয়েছেন এবং তারা ইতিমধ্যে আসতেছেন, এবং যে এই উপজেলার যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকেও জানানো হয়েছে, তিনিও আসতেছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের পশ্চিম দোলজোর এলাকার যে